একদিন 1 ঘন্টার সমান হইব, আর 1 ঘন্টা হইব গিয়া ওটুকু সময় একটা খেজুরের ডাল বা ফাতারে জ্বালাইতে যতক্ষণ সময় লাগে। গুয়া গাছের একটা বাগড়া চলতে কত সময় লাগবে? 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। 5 মিনিট গিয়ে 1 ঘন্টার সময় লাগবে। তো কেমত কাছাই গেছে। আর কিতা কেমত কাছাইছে? ওদের এগুলা অসংখ্য গণিত নিদর্শন কেমতর ফুটিয়ে উঠছে। খাস করে ঘরে ঘরে দেখো কে বাচ্চাই মা বাবার না ফরমান ওঠা, এটা একটা। আমি এক জায়গায় কইছি যে বড়রে মানুষ যান না মানলেও কোনো ক্ষতি নাই। আগর জমানাত না মানলে মুরব্বী আপনার শাসন করতা, আর কইতা তোর তুমি খার ঘরে জন্ম লইছ, কইতা না নিয়ে কথাটা। বেয়াদব দেখলে মানুষের শাসাইতা আর কইতা যে এইগু খার খুয়া, জিজ্ঞেতা নেই কথাটা। এখন স্বাধীনভাবে আর কেউ করবে, যেখানে শক্তি যদিও নাই। আপনি মসজিদে হয়ে বিড়িও খাইলেন যেন আপনার কাছে কি চলছে না, জানিয়ে রাখুন যান যে আপনার ইজ্জতরে আপনি নিজের হাতে তবা করে দিচ্ছেন। ইজ্জতই মানুষের ইজ্জত না করা পর্যন্ত, আল্লাহর দেওয়া ইজ্জত, আল্লাহ জিনিসের ইজ্জত না করা পর্যন্ত আপনি ইজ্জতদার হইতে না। ইজ্জতদার কোন মানুষ হয় বলতে অমুখাপেক্ষী মানুষ যে ইজ্জতদার হয়। অন্যর পকেট বাই হাত বাই যে সাইয়া বয় হে কোনোদিন ইজ্জতদার হইতে পারে না। যে মখলুক থেকে যত বেশি বিমুখ হইব আল্লাহর মহতাজি ও ইজ্জতের তাবিজ দিয়া গেলাম। ইজ্জতদার কি লাওয়া যায়? সাইনবোর্ড টাঙ্গাইয়া আর এজেন্সি বানাইয়া ইজ্জতদার বনা যায়? ফন্দি ফিকির করে ইজ্জতদার বনা যায়? ইজ্জতদার বনতে হইলে আল্লাহর মায়া জিনিসের সম্মান করা লাগে। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ু বাবুহা, ওলা হাদিসও আছে যে আমি ইলমর শহর আর আলী লাগে এটার দরওয়াজা। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে আব্বাস শ্রেষ্ঠ মুফাসসির ওই লাগিল যে তার নিয়মিত আদত আছিল টাইম যখন ওযু করার যাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে এক বাটি ওযুর পানি দিয়ে যাইতে। নবীর ওফাদারির মাঝে সার্টিফিকেট আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মুহাদ্দিসিন হলেন ইমাম। বেশি হাদিস রাওয়ী অন্য সাহাবী আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুহাদ্দিসিনের শ্রেষ্ঠ ইলাকিলা, ওদের পিছনে কারণ হইল গিয়া যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মহফিল তশরিফ নিতা, কোনো দাওয়াত তশরিফ নিতা, কোনো মজলিস তশরিফ নিতা, আল্লাহর হাবিবর জুতা মুবারক তিনি উঠে যেতাম বগলের মাঝে রাখি দিত। সুবহানাল্লাহ হইতে না? ইজ্জত রে ইজ্জত আল্লাহ জিনিসে ইজ্জত করলে যে ইজ্জত বাড়ে। আল্লাহর নবীর জুতা মুবারক কেন আল্লাহর নবীর থুতু মুবারক জমিনে কোনোদিন পড়ছে না যতক্ষণ সাহাবায়ে কেরামে দেখছে। সুবহানাল্লাহ। আরো জুতা বহনকারী আসলা, কিন্তু তার দাইমি একটা নজর আছে আল্লাহর হাবিবর জুতা মুবারক আল্লাহ দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ওয়াদি দিয়া অতিক্রম করা তাইনি সময় আমিরুল মুমিনিন বাদশা এর মধ্যে জাগাত গিয়ে তাই খান্দা শুরু করছেন। তার সঙ্গী বলে যে আমিরুল মুমিনিন আপনি এত খান্দুন হলেন হইল। আমার একটা স্মৃতি মনে হয়ে গেল। আমি ছোট থাকতে আমার বাবায় 5টা উট দিয়া কইছিল যে ওনা তুমি সুন্দর করে শৃঙ্খলাভাবে 5টা উটের লাইন ধরাও। আমি যখন একটারে লানি টানি আর একটা ছুটিয়ে যায় গিয়ে, আর একটা লানি টানলে আর একটা ছুটিয়ে যায় গিয়ে, উঠে কথা হলেনি। আমার বাবা খাত্তাবে আমার ফাইজুদি মারছিল, তুমি খাত্তাবর বেটা হইয়াও তুমি 5টা উঠে লাইন ধরাইতে পারবে। আমার আওকাত ছিল এইটুকু, কিন্তু আজকে আল্লাহ নবীর কদমর তুফলে নিগাহর তুফলে আজকে 22 লক্ষ বর্গ মাইল আল্লাহ আমার দিয়ে শৃঙ্খলাবদ্ধ করে আসে। অশিলা লাগে। মানুষের সহবত ছাড়া কামিয়াবি পৌঁছতে পারে না। এই কথাটা কইবার লাগি এই উদাহরণগুলো দিলাম। মানুষের লাগে মানুষের সহবত বড় দরকার। কারণ মানুষের আল্লাহ দুনিয়ারে আল্লাহর পক্ষে রাখবার লাগিয়ে আল্লাহর পক্ষর সৈনিক বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ।
ঝগড়াঝাটি করা মানুষের দায়িত্ব নয়। ঝগড়াঝাটি করায় কে উদ্দেশ্য হয় তা নিয়ে করা। আমি এক পুলিশ অফিসারকে খুঁজলাম যে আপনি তো মানুষের রাখা লইয়া এই জন্য জি আপনার থানার ভিতরে যদি কোনো গরুরে কেউ জুলুম করে ফাউ ফ্রিদি লটকাইয়া বাড়িয়া বাকি গরু হলে মিছিল করি তারা ছুটাইবা বললে জি না, এই জিম্মাদারিটা খার, এই জিম্মাদারিটা আল্লাহ মানুষ জাতিরে দিয়েছেন আর মানুষের পক্ষে আপনার অথরিটি বানাই দেবো। আপনারা কৌকা চাই এক সাড়ে দিয়ে আর সাড়ে পানি চালাইয়া কোথায় এই বিপদটা কি তারে গরুয়াইয়া বাঁচাইবেন না মানুষাইয়া বাঁচাইবেন? ও জিম্মাদারি দিয়ে আল্লাহ মানুষের ফাটাইছেন কেনে বলতে আল খালক ইয়াদুল্লাহ, সমস্ত সৃষ্টি লোকে আল্লাহর পরিবার হোক সুবহানাল্লাহ। যাইন পরিবারও যত হর্তা কর্তা হইবা, যত নগরানি করবা, মা বাবার পক্ষে পরিবারের হাল যত ধরবা তান সদর মা বাবার কাছে বাড়েনি না কমে। ঠিক এই জমিনটা সুন্দর রাখবার লাগিয়া মায়া দিয়া, প্রেম ভালোবাসা দিয়া, নসিহত দিয়া, সুপরামর্শ দিয়া যে মানুষে তার জিম্মাদারি যত বেশি আঞ্জাম দিব, রব্বে কায়নাতে তারা তত বড় চাকরির বেজ ফরাইয়া তারা সম্মানিত করবো, তার র্যাঙ্ক বাড়ি যাবে মানুষের রাখালে। আল্লাহ কি হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী জিকির করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে মাহবুব ব্যক্তি কে, পছন্দিদা মানুষটি কে? হুজুর পাক ফরমায়েন যে মানুষের উপকার পৌঁছাইয়া দেয়, নফা পৌঁছাইয়া দেয়, যে মানুষের উপকার পৌঁছাইয়া দেয়। আমরা আল্লাহর কাছে পছন্দিদা ওই চইলে মানুষের উপকার করা লাগবো না লাগতো না? আমরা খুব উপকার করি আর বাস সুলাইটাও হারাইতরা, আসুলাটাও আল্লাহ হারাইতরা। দুঃখের বিষয়, দুঃখে মাথিয়া রেগুলা আইলাম কিতার লাগিয়া কই যাই মু কে ফাটাইছ, কোনো চিন্তা নাই, বব ঘুরে ইউনিফর্ম নাই, পরিচয় নাই, জব ডেসক্রিপশন নাই। আমি যেমন এমনি নিয়ে আইছি, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। বেকার নয়, বেহুদা নয়। মানব সন্তান যখন দুনিয়াতে আয়, আল্লাহর এক মেহরবানি, আল্লাহর হাবিবে ফরমায় 3 ব্যক্তির আমল নামার থেকে কলম রে উঠাইয়া রাখা হয়েছে। কয় ব্যক্তির? 3 ব্যক্তি ব্যতীত সবর কলম চলতে আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা মনে করি যে যত স্লোগান দেই এটা মনে হয় বাতাসে উড়িয়ে যায়। মানুষ জাতি অত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে যে মানুষের প্রত্যেকটা শব্দ লফজ লফজ আল্লাহর কাছে রেকর্ডিং হইতে আছে। আপনি ডুব পাড়িয়ে গোসল করলাম মনে করেন না যান যে আল্লাহ দেখতে না। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। মাইকো বয়ান কররা এটা জেলা শুনতরা, দুইজনে ফিস ফিস কররা এটাও শুনতরা, তোমার অন্তরে যখন লইয়া বইছো সেখানে আল্লাহ শুনতে আসো। ওখানে সুবহানাল্লাহ, আল্লাহ যাতে পা। তো মানুষের এইরকম আল্লাহ সম্মানিত করছেন যে মানুষের সমস্ত দৃষ্টি, শ্রবণ, কথা, খাস, আমল, কর্ম সমস্ত কিছু লিপিবদ্ধ হইতে আছে। এমনকি তাজ্জব যাইবা যে জমিনে দিয়ে আমরা আটি, সেই জমিনেও আমার সিনে আমি নমাজি যাইয়ার না বেনমাজি যাইয়ার, সুট যাইয়ার না ডাকাত যাইয়ার, জমিনের এই হুশ আল্লাহর কাছে আল্লাহ দান করে দিছে। আসমানে আমরা সিনের মধ্যে সিনে, আসমানের 2 দরজা আল্লাহ খুলিয়া রাখছেন, একটা ভাই রিজেক্ট দান করেন, একটা ভাই আমল নামা উঠাইয়া দেওয়া।
এই দরজা যখন বন্ধ হয়ে যায় মৃত্যুর পরে আল্লাহর হাবিবে ফরমায় এক মুমিন মারা গেলে আসমান জমিনে 40 দিন পর্যন্ত দুঃখে খানতে থাকে। আমরা দাম বুঝরানি কত খান। এখন যে আমরা গরু ছাগল লাগান খালি সারাদিন খাই 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 করি, রুটিন ছাড়িয়া। আল্লাহর দেওয়া এক রুটিন আছে না আছে না? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তা আল্লাহর দেওয়া রুটিন, আল্লাহর দেওয়া রুটিন নেই। আপনারা আমার কথা মনে হয় পছন্দ লাগে না নাকি? আল্লাহর দেওয়া রুটিন ছাড়িয়া আমরা সকালে উঠিয়া ঘুম তাকিয়া কয়টা উঠে বলতে 12টার আগে উঠে না, রাইট ফেসবুকে খাইয়া গেছে। আর রাসূলুল্লাহ ফরমাইছেন, আল্লাহ আমার উম্মতর সকালকুর খামর মাঝে তুমি বরকত দান করি দাও। এই সময় এই উম্মত ঘুমো থাকে, নানাবিধ অসুস্থতায় দেখা দেয়। ফজরের নামাজ তো আর নাই। খালি ইমানদার 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 সব হইতে পারে না। ইমানের সংজ্ঞাটা একটা ভিতরে। এর আগে আরো 2টা আছে, ম্যাট্রিক আছে, আইএ আছে, তারপরে গ্রাজুয়েশন। ম্যাট্রিক কি তাহলে? ম্যাট্রিক হইল ইনসানিয়ত, মনুষ্যত্ব। এরপরে হইল গিয়া মুসলমান, এরপরে হইল মুমিন, এরপরে আরো দরজা আছে, এটা হইল মুহসিন। হাদিস শরীফ আল্লাহ নবী ফরমাইছেন। শুকরিয়া আদায় করুক যে আল্লাহ যে আমরা তার হাবিবর উম্মতের মাঝে শামিল করছেন। হোক একবার আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের 30 দিনে রোজা রাখছেন, আল্লাহর লগে বাতচিত করতা করিয়া মুখে একটু গন্ধ আইছে, খুশবুদার গাছ সিবাইলিলা যে আল্লাহর লগে যখন মাতিতাম তখন মুখটা কিন্তু খুশবু বাইর হইতে। আল্লাহ বলল, মুসা তুমি আমার লগে মাথার যোগ্যতা হারাইলিস। সুবহানাল্লাহ হইতা না? এর লাগে হানফি মজার মশলা হইল কি জোহরের পরে আপনি মিসওয়াক করতেন না, মকরু রোজামার জোহরের পরে আপনি মিসওয়াক করতেন না, কারণ আপনার মুখের ভিতরে ময়লা দাঁতর গন্ধ ইটা লইয়া দাবি করেন না, তার ইটা নাই। পরিচ্ছন্ন মানুষের মুখ যেটা সাফ সুতরা মানুষের মুখের ভিতরে বুকের কারণে একটা গন্ধ সৃষ্টি হয়। আল্লাহর কাছে এটা মিশকর খুশবু থেকে আরো বেশি ভালো লাগে। এই সময় বন্দায় যেটা চায় আল্লাহ তার সাওয়ারে অফুরন না হয় না হোক। সুবহানাল্লাহ। আল্লাহ কিছু কিছু সময় দিয়েছেন বন্দায় চাইলে ফিরাই না। আল্লাহ কিছু মানুষের গছি লিছেন যারা কিচ্ছু কইলে আল্লাহ ফিরাই না। বুখারী শরীফের হাদিস, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি ফাআবাররা। আল্লাহর বান্দাগুলোর মাঝে কিছু মকবুল বান্দা আছেন যারা আল্লাহর কাছে কোনো কসম ছাড়ি দিলে আল্লাহর সাথে সাথে তার কসমকে পূরণ করে দেন। আর মুসলিম শরীফও ভিন্নভাবে রওয়ায়াত, রুব্বা আশাসা আকবারা মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। তোমরা দেখবা কিছু কিছু সংখ্যক মানুষ চুল উস্কো খুস্কো, আসরিবারও সময় নাই, তেল দিবারও পয়সা নাই। এলা কিছু মানুষ আছে না, দুলয় মলিন বসন খালিফাও মদফুইন বিল আবওয়াব, মানুষের দুয়ার থেকে বিতাড়িত হইতে আছে। মানুষের দুয়ারেও জায়গা দেয় না, তাড়াইয়া দেয়। কিন্তু এই ব্যক্তি যখন আল্লাহর কাছে কিছু হইলিব আল্লাহর সাথে সাথে তার খোয়ারে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মায়া থামাইতে হইলে বেশভূষারও দরকার নাই, লম্বা লম্বা ডিগ্রিরও দরকার নাই। আল্লাহ সব বংশর, সব রঙ্গর, সব ধরনের মানুষরে বনি আদম রে আল্লাহ সম্মান দান করি দুনিয়াত ফাটাইছেন। ও ভাই আমরা ইলা আইসি না, আমরা রে গরু বাছুরুল্লাহ বানাই লিছি সারাদিন। গরু জেলা গুফর সহ ঘাস খার, বাস বিচার নাই, অপরিচ্ছন্নভাবে খাদ্য গ্রহণ করতে আছে। আমরা তো অপরিচ্ছন্ন জিন্দগিতে পড়ে গেছি। আর নইলে তো আল্লাহ আমরা রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা একমাত্র আদমের সন্তানটা আল্লাহ দান করে দিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহর হাবিবে ফরমান, মার পেটও ফিরিস্তা বলে ফারা দিয়েছে এই সম্মানী সৃষ্টিরে।
জন্মর সময় ফিরিস্তা হলো নিজাম কায়েম আছিল, জন্মর সময় ফিরিস্তার ডাকনাক তুলিয়া জমিনে পৌঁছাইছে। এখন কিন্তু আমার আনা ফিরিস্তা আটিয়ে নেই, জানি না ফিরিস্তা যাই কিভাবে আমরা যাওয়াই দিয়েছি। আমরা ঘরের দরজার লগে ফালঙ্গর লগে যে টয়লেটের দরজা বানাইয়া রাখছি অন্য ফিরিস্তা হয়ে গেছে। আর ফিরিস্তা হল 2-3 জায়গার যাই না, হায়া বেশি, শরম বেশি। আমরা তো শরম হায়া কমে গেছে। আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইছেন আল হায়া শুরবাতুম মিনাল ঈমান। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শরম অত বেশি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে উসমানের শরম হায়া ফিরিস্তা গুলোরে হার বানাইছে। সুবহানাল্লাহ। ও ফিরিস্তা হরি যায় গিয়া বাথরুম উথরুম হামাইলে বাথরুমের দরজা খোলা থাকলে মিয়া বিবি একত্রিত হইলে বাইতুল খলাত কজায় হাজত গেলে ফিরিস্তা বল হরিয়া যায় গিয়া। আর মিশা মাতলে ফিরিস্তা বল 1 মাইল দূরে সরিয়া যায়। নাউজুবিল্লাহ। আর মেলুকের মাথার কাপড় পড়ে গেলে ফিরিস্তা বল হরিয়া যায় গিয়া। 4-5 কারণ আছে ফিরিস্তা বল হরার। আজ আমরা চলিয়ার কিভাবে চলিয়ার বলতে ফিরিস্তা হলে আমরা রেফারা দান করতে আসেন। সুবহানাল্লাহ। 160 জন ফিরিস্তা, একজন মানুষের বডিগার্ড। সুবহানাল্লাহ হইতে না। আপনারা মন্ত্রী আসলাম নাই সাহেব, তার লগে 10-12 জন পুলিশ, আর আমরা লগে আল্লাহর দেওয়া ফিরিস্তা 160 জন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ বাঁচায়, আল্লাহ সাহায্য করেন। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। সামনে পিছে আল্লাহ ফিরিস্তা দিয়ে আমরা হেফাজত নিশ্চিত করে রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তোমরা ঘুমাই গেলে শয়তানে ফাড়ামারি মারিল নে, গলা টিপা মারিল নে, আল্লাহ তান ফিরিস্তা রাখছেন। তোমরা খানের দিন নাকে দিয়ে অনেক বিষাক্ত বিচ্ছু সাপ আমাই গেল নে, তোমরা মারি নিল নে, আল্লাহ ফিরিস্তা সকল দিয়ে আদম আলাইহিস সালামের সন্তান হলো ফারাদান করাইতে আসো। জেলার সুযোগ আল্লাহ নজরদারি আমরা রফে কেন বলতে আমরা জিম্মা ভিন্ন। আমরা দুনিয়ার সুন্দর রাখতাম, সুন্দর থেকে সুন্দরের পথ বাতাইয়া যাইতাম, বালার থেকে বালা পরামর্শ দিতাম। আর আমরা মৃত্যুর মাধ্যমে আমরা নিয়ামতের দ্বার খুলব, আমরা এমন নিয়ামত পাইব যেটা কোনো সৃষ্টি হইত না। এক নিয়ামত হইল আমরা আখিরাত পাইব, চিরস্থায়ী জিন্দগি আমরা শুরু হইব আখিরাত। সুবহানাল্লাহ। ফাঁস করলে বেহেশত যাইব, বেহেশত গেলে কি হইব বলতে ফল পাইব, নহর পাইব, উদ্যান পাইব, বাগান পাইব, হুর পাইব, গিলমান পাইব। কিভাবে ফল পাইব বলতে কুতুফুহা দানিয়া। দুনিয়াত ফল খাইতে হইলে মই দিয়ে উঠিয়া গিয়া ফাঁকিবার অপেক্ষা করতে করতে ফাঁকার পরে মই দিয়ে উঠিয়া গিয়া ফাড়িয়া আনি। আর জন্নত ও জায়গা যে জায়গা বন্দায় যে ফল খাইবার আশা করব আল্লাহ তার মুখর সামনে আনি লটকাইয়া দিলেই বা কুতুফুহা দানিয়া। এইসব কিছু পাইব বলতে না, এর চেয়েও বাড়তি জিনিস হইয়া গেছে। কিতাব বন্দায় 30 বছরের জিন্দগির যে হামাগুড়ি দিছে, রৌদ্র বৃষ্টি জ্বর জলোচ্ছ্বাস, ডর আছেন না আছেন আমাদের ভিতরে, খরা তুফান আছে না? এই হামাগুড়ি দিয়ে যে বন্দা আমারে খুশ করিয়াই যে সেই বন্দারে আমি শুধু জন্নত আনছি না, জন্নত ও বাসস্থান চিরস্থায়ী যেখানে আমার বন্দা আমি আল্লাহ রেফাই নিব। আল্লাহ উদ্দেশ্য দিলেন। আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আল্লাহর কাছে সবচেয়ে মাহবুব তরিন মানুষ হইল কি যে মানুষের নফা পৌঁছাইয়া দেয়, ফায়দা করে দেয়। খাইরুন নাসে মান ইয়ানফাউন নাস। মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ সেই যে মানুষকে উপকার করে দেয়। আমরা উপকার করতাম নি না অপকার করতাম। আমরা তো মানুষের সুপরামর্শের বদলা কুপরামর্শ দিতে অভ্যস্ত হয়ে গেছে। এটা মুসলমানের জিন্দগি হতে পারে না। কিছু জিনিস আছে যেটা মুসলমানের নাই।
আমরা ওগুলা জানি মুসলমানই তো হারাই দিয়েছি, হারাইয়া দুইটারে খিচুড়ি বানাইয়া চলি আছে। শয়তানও খুশ, আল্লাহরও সাইয়ের খুশ রাখতাম না গীতা না। এক পথ লইতাম, আপনি এক বাক্সর ভিতরে যদি বাতাসাদাও রাখি দেন আর সোনা গয়নাও রাখি দেন, এই বাক্সত সোনার ইজ্জত থাকবো নি আপনার। তো মানুষের লাগি তো আল্লাহ দিল একটাও পয়দা করছে, কিন্তু শয়তানটাও দিন মনিব মানিয়ে বই থাকুন, আল্লাহরে মানতে গেলা। যে কারণে আমি কইতাম সাইয়ের অবদাটা, যে মানুষ জাতিরে আল্লাহ দুনিয়ার পয়দা করছে জিম্মাদার বানাইয়া, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতি। আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যে 7 বার উমরা করছে, 10 বার হজ করছে, ওদে না নমাজ পড়ে, ওদে না, যে মানুষের উপকার পৌঁছাইয়া দেখো। সুবহানাল্লাহ। ও সাহাবী আবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ তাআলা, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? রাসূলুল্লাহ সর্বপ্রথম ফরমায়েন, সুরুরুন ইয়াদখুলু আলান নাস, আল্লাহর কাছে সবথেকে বড় প্রিয় পছন্দনীয় আমল হইল গিয়া যে মানুষের লাগে মানুষের অন্তর শান্তি পৌঁছাইয়া দেয়। ইনো আসিল উপকার পৌঁছাইয়া দেওয়া, নফা করে দেওয়া, ফায়দা দেওয়া, আর ইকা নই লগে শান্তি ফরাহাত দান করে দেওয়া। এক ছেলের বাপ মারা গেছেন, আপনি কে তারে তুলা মারি দেই না, ইটা গেল কি রে, ইটা চাইতো গে খাইতো গে, এইগুতারে তো টকিয়া নিবা গিয়া, তার আগুন বাড়বো না কমবো? আর যদি আপনি কইন বলতে, বেটা তুমি চিন্তা করি না, আল্লাহ আসুন, সবর করো, সব যাইতে হইব, তোমার বাপর বালা মৌত হয়েছে, তুমি দোয়া করো, খান দিও না, তার জানো শান্তি হইব না? এই তো না। আপনি কোনটা করতে, আগুন জ্বালাইয়া দিতে পারি না আগুন নিভাইয়া দিতে হয়? এই আল্লাহ রসুলে ফরমায়, যে মানুষের খান্দাত গেলে, যে মানুষের সান্ত্বনা দেয়, সুপরামর্শ দেয়, এটা হইলে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা আমল। হোক সুবহানাল্লাহ। আরো হাদিস শরীফ আছে, যে মানুষের বুক মারব, যে মানুষের ক্ষুধা নিবারণ করবো, পেটের বুকের সময় যে যারা খাওয়াইব, খাওয়াইয়া তৃপ্তি দিব, এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা আমল। যে পর্জিরে পরজ মারাত সাহায্য করিয়া তারা বিপদমুক্ত করবো, এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দিদা আমল। পর্জিরে পরজ মারাত সাহায্য করা, বুকা মানুষরে খাওয়ানি, এটা আল্লাহর পছন্দিদা আমল আল্লাহর অন্তর্ভুক্ত। মানুষের সাহায্য নিয়তে অগ্রসর। আল্লাহর নবী ফরমায়, কোন বিপদ থেকে উদ্ধার করবার লাগি 1 কদম অগ্রসর আমি নবীর কাছে আমার মসজিদ 1 মাস এতেকাফ করার চেয়ে বেশি পছন্দিদা। অর্থাৎ মানুষ অগ্রসর হইবার লাগিয়ে আল্লাহর বন্দেগি আমরা আটকিয়ার না, আল্লাহর বন্দেগি নমাজ রোজা মাশাআল্লাহ মানুষের করতে হয়। নিয়ত যদি খালিস হয়, এটা আল্লাহর হক। কিন্তু আল্লাহর বন্দা বা আল্লাহর সৃষ্টির লগে যে দয়া মায়া ভালোবাসা থাকার কথা, যে সুলুক থাকার কথা, এই জিনিসটা আমরা, এই সুন্নতগুলো আমরা দেখি আর না। আমরা আল্লাহর নবীর টুপি মিসওয়াকর সুন্নত খুব প্রচার করি আর, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধর বন্দী হলোর লগে যে দৃষ্টান্ত স্থাপন করছেন, যে আল্লাহর হাবিবে যে বদান্যতা দেখাইছেন, উদারতা দেখাইছেন, সারা দুনিয়ার মানবাধিকার একত্রিত করলে রাসূলুল্লাহ একদিনের মানবাধিকার আল্লাহ বাড়ি। যে কাফির আল্লাহর জ্বালাতনে জন্মভূমি ছাড়িয়া, মক্কা শরীফ ছাড়িয়া, আল্লাহর হাবিবের চকুর পানি ছাড়িয়া মদিনায় তৈবা হিজরত করছেন, এরা যখন আবার মদিনা শরীফের নিকটবর্তী আক্রমণ করছে, সেই কাফির হকলর বন্দী হকলরে আনিয়া আল্লাহ নবী চেঁচিয়া ফিসিয়া ফেলাই দিতা, তবু কোনো অন্যায় হইল না। কথা আছেন না, আছে না, যুদ্ধবন্দী। কিন্তু শর্ত এখতিয়ার দেওয়ার পরেও যারা ইমান কবুল করছে না, ও ধরনের দুশ্মন বন্দী 70 জন বান্দা,
মসজিদে নববীত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হল ডাকিয়া হইল, সাহাবী হল গড় খানি স্বাভাবিক কাহকার বালাটা আনিয়া তারা লাগে তুমি দিন না নহরি দাও। কোনো মতে নিজের উড়নের খবর রাখিয়া বাকি বিছনাপত্র আনিয়ে তারার লাগে তুমি দিন দাও। দুনিয়ার কোনো মহামানব আসইনি, কোনো মানবাধিকার গজাদারি আসইনি যাই বন্দী হল লাগিলা হুকুম করছই মাতুক আপনারা। আমার নবীর দিল ভাই সেইতান আনি আপনারা, আমরা তো নবীর উম্মত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খানি দেন, ফানি দেন, বিছনা দেন। ফারাদার সাহাবী হলে দেখেন রাত্রি গভীরে আল্লাহর হাবিব আরাম ফরমাইছেন, আল্লাহর হাবিব পায়চারি করলেন। জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ তো রাত্র হইছে আপনি আরাম ফরমাইছেন নানি? কইবা 70 জন মানুষ আমার মসজিদে বন্দী রাখিয়া আমি কিভাবে ঘুমাই? ওয়া ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। কিভাবে আমি 70 জন বন্দী বান্ধিয়ে তুই আমি ঘুমাই? আল্লাহর নবীর সেই দিলের কৈফিয়ত, সেই মিজাজ, সেই দয়া আজকে উম্মতের কাছে যদি কিঞ্চিত পরিমাণ আমার কাছে থাকতো, এই ওয়াজের দরকার আছিল না। বরং এই দেশ না সারা দুনিয়া ইসলামের সৌন্দর্য মণ্ডিত হয়ে গেল। কথা সত্য না সত্য না? আল্লাহ আমরা দুনিয়ার দিস আখেরাতর কামিয়াবি হাসিল করবার লাগে, উপযুক্ত হইবার লাগে। আমরা দুনিয়ার কামিয়াবি লিয়া ব্যস্ত হয়ে গেছি। দুনিয়ার কামিয়াবিও ক্ষতি নাই। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব। দুনিয়া খুর যদি বনি যান আপনি, দুনিয়ার দার যদি বনি যান আপনি, তো বিপদে পড়ে গেছে। আমরা দিনদার হইতাম না দুনিয়াদার হইতাম। দুনিয়ারে আমরা চিনবার করছি ভাই। দুনিয়া তো যাই বানাইছেন তাই চিনছে, তাই না জানেন দুনিয়া কি জিনিস। আল্লাহ বলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর। এক প্রবঞ্চনা দুঃখার জায়গা ছাড়া আর কিচ্ছু নয়। দুনিয়া যে চিনতে ভুল করছে দুঃখাত পড়ে গেছে। তা আমি বুঝলাম যে মানুষ ছাড়া আল্লাহর লগে আর কেউ বাগাবত করে না। সব আল্লাহর তসবি, আল্লাহর খানি, আল্লাহর দেওয়া নিয়ম নীতি অনুসরণ করিয়ে চলতে আছে। মানুষের রাখালি করার লাগে, মানুষের সহবত যাওয়ার লাগে। আল্লাহ নবী রাসূলও ফাটাইছেন, অলি বুজুর্গ উলামা কেরাম সকল ফাটাইতে আসেন। সেখানে বলতে আমরা সত্য পথ দরিয়া রাখবার লাগে। আমরা সত্য পথ থাকতাম, সত্য মানুষের লগে থাকতাম, সত্য আমলের উপরে থাকতাম। আমরা রাজি আসিনি কথার উপরে? আসিনি রাজি? মানুষ চিনতে আপনি ভুল চিন্তা না। কারণ কিছু সংখ্যক মানুষ যারা মানুষরূপী, কিন্তু তারা শয়তানের এজেন্ডা তার মাঝে আছে। দুজনকে হলে ফরিয়াদ করব রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমি যে দুজক হইয়া বরবাদিত পড়ছি, যে মানুষে যে শয়তানে আর যে মানুষের বাচ্চা শয়তানে আমার গুমরাহ করছে। মানুষের বাচ্চা শয়তান ওই তো পারেনি না, পারে না মাতুক আপনার ওই তো পারেনি, যে কি আপনার বাদ ভদ্র টানি বইব মানুষের বাচ্চা শয়তান। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দুয়াই দিব কোরআন শরীফর, কোরআন শরীফর দুয়াই দিব। কোরআন শরীফর দুয়াই তো সবেও দে। খ্রিস্টান হলে উত্তর মুখা শ্রদ্ধা করে, আমার বাবা বইতে দলিল কোরআন শরীফ দিতে, দলিল কোরআন শরীফ দিতে। এর লাগে গুমরাহির যারা আছে তার কাছে কিন্তু কোরআন শরীফের দলিল নাই আছে। খালি তো আমরা দেশে কোরআন শরীফের গবেষণা কম, মানে দুনিয়ার সব মুসলমানে কোরআন শরীফের গবেষণা করিয়া বিজ্ঞান আবিষ্কার করতে আসে। যাই হোক, আমি এই ধরনের বক্তব্য দেওয়ার
অভ্যস্ত নয়, আমার শারীরিক ফিটনেসও নাই। আমি যে কথাটা গুজারিশ করতাম সৈয়দ, যে সতর্ক থাকতা, তিনজন দুশ্মন সিনিয়র রাখতা। এক দুশ্মন হইল গিয়ে নিজে নিজের দুশ্মন, নিজের নফস যেটা আছে এটা আপনার উল্টা আছে, এগুলো এক দুশ্মন। শয়তান এক দুশ্মন। শয়তান কিন্তু বহুরূপী, কৌশলী। শয়তান বহুত বড়। আল্লাহ কোরআন শরীফে ফরমাইছেন, ডাইনে থাকি তোমরা আক্রমণ করবো, না পারলে বাবু থেকে করবো, আনলে সামনের থেকে করবো, না পারলে পিছন থেকে করবো। এলাকা আল্লাহ ফরমাইছেন খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের বহু ধরনের প্রচেষ্টা আছে, এগুলো সারার থেকে বাঁচিয়ে থাকতে। তো শয়তান এক দুশ্মন। কয় দুশ্মন হইলা? নফস এক দুশ্মন, শয়তান আর এক দুশ্মন। কয় দুশ্মন হয়েছে? নাফু শরীরটা শয়তানের লগে। 3 নম্বর দুশ্মন হইল কি দুনিয়া। 3 নম্বর দুশ্মন মানতে রাজি না। 3 নম্বর দুশ্মন হইল কি দুনিয়া। দুনিয়ায় যদি কেউ মোহ ফালাই দিতে পারে, দুনিয়ার মোহত কেউ ফড়িতে পারে, এই দুনিয়া তারে ডুবাই গেছে। আল্লাহ রসুল্লাহ দুনিয়াত কিলা চলতো, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে, তোমরা প্রতীক মুসাফির বনিয়া চলো। সকাল হইলে সন্ধ্যার অপেক্ষা করি না, সন্ধ্যা হইলে সকালের অপেক্ষা করি। কুন ফিদ দুনিয়া গরিবান আও ফকিরান আও আবিরি সাবিল। দুনিয়ারে আপনি এই সময়টারে একটা গনিমত মনে করতে, এখানে বলতে এটা আপনার বিশ্রা ফসলের মাঠ হোক। সুবহানাল্লাহ, মাজরাতুল আখিরা। দুনিয়ার থেকে ফসল উঠাই দেয়। সৌদি আরব গিয়ে 2 বছরের একামালি এখন বাড়ি মনে করি বই থাকতে আকল মন 2 বোন না বেয়া হল। তার তো বাড়ির বাপ বোন সারা বার সাইতরা ইয়া বোন বিয়া দিত, জমি কিনত, কথা আছেন না আছে না? সৌদি আরব গিয়ে দুবাই গিয়ে কেউ তার বাড়ি মনে করে না, কিন্তু আমরা দুনিয়াতেই এটারে বাড়ি মনে করি বলতেছি। সৌদির 2 বছরের কামাই দিয়ে এই বাচ্চাটা 20 বছরের পুঞ্জি লইয়ায় আল্লাহর জাত লাগে কোরবান যাওয়ারে ভাই 60 বছর বয়সের কামাই দিয়া, 30-15 বছর বয়সের কামাই দিয়া যে মানুষ দুনিয়ার থেকে সফল হইয়া আখিরাতে যাইব, আল্লাহ তারে কোটি কোটি বছরের সাফল্য জীবন দান করে দিব। আমি কথা বাড়াইয়েন না। মা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. يا برتوبة قولي أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي. এটা দেখবা আল্লাহ কবুল করুক। মাইকো আল্লাহ তুমি লিখে করে দেবে। মাইকো খইয়া দোয়া করাই পারি। আমি আমরা বিশ্বাস করি যখন এক মানুষে নিয়ত করে যে আজকে হযরত সৈয়দ শাহ রহমতুল্লাহ হাফিজি মাদ্রাসাতে আমি 500 টাকা দিতাম, ও নিয়তর সাথে সাথে তারা অন্যমত সওয়াবের খাতা খুলে হয়ে যায়। দোয়া শেষ করে দিতে হবে। 5 জন না 6 জন। আল্লাহ কবুল। 6 জন 1 বছরের ভিতরে হাফিজ হয়েছেন। হোক আলহামদুলিল্লাহ। হাফিজে কোরআন আল্লাহ ওয়ালিকে রহমত ফরমাও, আর বিদেশি হলে সালামত আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমাও। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد صلى الله عليه وسلم. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া আল্লাহ, সমস্ত জীবন ধারী মওলা
হেলায় হেলায় বড় গাফলতির মাঝে, বড় বেবুজির মাঝে আল্লাহ আমরা সমস্ত জিন্দগির কসুরে তুমি মাফ করে দাও। বাকি জিন্দগি আমরা রে কামিয়াবর ফত তুমি দান করে দাও মৌলা। আমরা বড় অন্ধকারের মাঝে আবুডুবু খাইয়ার আমরা রে তোমার হাবিবুর ওসিলে আলোর জগতে পৌঁছাইয়া দেও। ইয়া নূরান নূর ক্বাবলাল আজমিনাতি ওয়াদ-দুহুর আখরিজনি ইয়া আল্লাহ মিনাজ যুলুমাতি ইলান নূর। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. يا الله اسكري محفل قبول فرماओ। ये महफिल और सज्जो करो रे तुम्हें दिन दुनिया सज्जो फरमाओ। अल्लाह अस्कर महफिल और खातिर यात्रा पर मुर्दे गानो रे तुम्हें माफ कर दो। खास कर तुम्हारा हबीब और वंशधर से सब और खबर और तुम्हें रहमत और আল্লাহ দুনিয়াতে তোমার নেক বান্দা হলো সঙ্গী বানাইয়া রাখিও, আসলে তোমার নেক বান্দা হলো সঙ্গী বানাইয়া উঠাইও। আল্লাহ আমরা দিনদার হলো সাহাবত নসিব করি দেও। দুনিয়াদার ফিতনাবাজ দুষ্ট চক্র মানুষের সাহাবত থেকে আমরা বাঁচাইয়া রাখো। আল্লাহ হিংসা বিদ্বেষের পরিবেশ যেখানে আছে থেকে আমরা বাঁচাইয়া রাখিও। मिल मोहब्बत अल्लाह तुम्हारे वास्ते मोहब्बत बागानो रे पूछिया देव। या अल्लाह हमारे माई नाई बाबा ने गरीब रहमत फरमाओ और जरर माफर हयात रासो अल्लाह खिदमत करार तौफीक देव। या अल्लाह बहुत हमरा औलाद दिए खुशी पड़सो कोनो मोमिन दे औलाद दी दुनिया आखिरत परेशानी फलाई। अल्लाह हमरा मस्जिद मदरसा दारुल खिरात एগুলোর खिदमत রে তুমি কবুল ফরমাও। खास कर मदरसार खिदमत गुजार जरा दुनियात नहीं तार खबर रे तुम जन्नतर बाग बनाई दो। अल्लाह मदरसार जरूरियत रे पूरा कर दो। फितना तक हिफाजत फरमाओ। अल्लाहुम्मा सहिल लना कुल्ल साबिन बिजाह नबीक सय्यिदिना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह हाफिज कुरान उलमाए कराम अपनी इज्जतर जिंदगी नसीब फरमाओ। या अल्लाह खैर मुहताजिन फलायो ना मौला। আমরা তোমার দ্বারার ভিখারি বানাইয়া রাখিও। আর আমরা জাহির বাতিল বহুত বিমার হল দেখা দিয়েছে আল্লাহ শিফা আনাইয়ত ফরমাও। ইয়া আল্লাহ আমরা শিফা আনাইয়ত ফরমাও। আমরা বিমারি হল শিফা আনাইয়ত ফরমাও। যতদিন হায়াত রাখছো আল্লাহ সুস্থভাবে আমরা তোমার গোলামে কায়েম রাখি। আমরা ঈমান দৌলতে ঈমান নসিব করছো আল্লাহ শুকর তোমার। মওত পর্যন্ত আমরা ঈমানের উপরে আমরা সাবিত করব। বড় ফিতনার সময় আইছে আল্লাহ ওয়াসওয়াস দুঃখ থেকে আমরা বাঁচাইয়া রাখ। আল্লাহ আমরা ঘর হল বরবাদ হইয়া যারগে শয়তানের আখড়া বনি জানি আল্লাহ তোমার ইয়াদ দিয়ে আমরা ঘর খানায় তোরা আবাদ করে দাও। আল্লাহ আমরা চাল চলন ব্যবসা বাণিজ্য কথাবার্তা ইয়া আল্লাহ মুসলমান ও মুসলমানের কোনো পরিচয় রয়েছে না আল্লাহ আমরা মওত পর্যন্ত মুসলমানের পরিচয় নিয়ে থাকবার তৌফিক দাও। अल्लाह हमरा लगे हलाल रोजगार फत करी दो। अल्लाह हमरा तुम्हार मकबूल गुलामी नसीब फरमाओ। وأفوض أمري إلى الله। अल्लाह देश विदेश बहु मानुषेर दुआ चाइछे मौला तमाम। सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। फागुड़ी को दिला कर